নেত্রকোনায় স্বামী পরিত্যক্ত ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দীর্ঘ ১৩ বছর পর এক যুগান্তকারী রায় দিয়েছেন আদালত। ধর্ষক হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ধর্ষণের ফলে যে কন্যা সন্তান জন্ম নিয়েছে তাকে পিতৃ পরিচয় ও সম্পত্তির উত্তরাধিকার দিয়েছেন বিচারক। ২০১৩ সালে নেত্রকোনার বাহাট্টা উপজেলার সহতা গ্রামে সহজ সরল নারী খুববানুকে ধর্ষণ করে প্রতিবেশী এস.এম. হেলাল। এতে খুববানু অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মামলা দায়ের করা হয়। সন্তান জন্মের ২ সপ্তাহ পরই মারা যান খুববানু। মায়ের মৃত্যুর পর পিতৃ পরিচয়ের জন্য ১৩ বছর ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছে খুববানুর মেয়ে কলি। অবশেষে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ মেলে পিতৃ পরিচয়ের। ১ বছর পরে আমি নেত্রকোনা কোর্টে আইতাছি। আমার বাপের চাইতাম, আমি বাপের সাথে থাকতাম। অনেক উহিলের বলে যাইতাছি, পুলিশের বলে আইতাছি। অনেক ১৩ বছর পরে আমি আমার বাপের পরিচয় পাইছি সরকার থেকে, আলহামদুলিল্লাহ। দীর্ঘ অনেকদিন পর এমন রায়ে সন্তুষ্ট মামলার বাদী ও স্বজনরা, খুশি স্থানীয় এলাকাবাসীরাও। মামলার যে রায় হয়েছে, আমরা এলাকাবাসী এই রায়েতে এই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পিপি সাহেবের কারণেই এই মামলা দ্রুত গতিতে অগ্রগতি হয়েছে। পিপি সাহেবের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঘটনা কিভাবে ঘটছিল, কিভাবে ২০১৩ সালে একটা নারী শিশু ওনাকে দর্শন করা ছিল। খুববানু যাকে দর্শন করা হয়েছিল সেই ব্যক্তি বাচ্চা প্রসবের কিছুদিন পরে এই ব্যক্তি মারা যায়, ভিকটিম মারা যায়। তারপরে এলাকাবাসী যে আমরা এই মামলা পরিচালনা করছি আর কি ওনার সাথে। এই রায়েতে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। ফিরে পাইলো তার ভোটার অধিকার, ফিরে পেলো তার পৈতৃক পরিচয় ফিরে পেলো, এটার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ নুরুল কবির রুবেল বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি ডিএনএ টেস্টের রিপোর্টের ভিত্তিতে শিশুটিকে আসামির বৈধ উত্তরাধিকারী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ১০/৭/২০১৩ নম্বর মামলা বারাট্টা থানার, এবং পরবর্তী সময়ে মামলার নারী শিশু নাম্বার হয়েছিল ৩৬৫/২০১৩। এটা ধর্ষণ মামলা ছিল। আসামি, আজকের যে আসামির বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন এবং ১ লক্ষ টাকা তাকে অনাদায়ে জরিমানা করেছেন। এবং আজকের ওই যে ভিকটিম যিনি ছিল খুববানু, ভিকটিম যিনি ধর্ষিত হয়েছিলেন, তিনি আসলে ঘটনার পরপরেই মামলা করার পরে বছরখানেক পরে উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। কিন্তু সেই ভিকটিমের যে সন্তান, সেই ভিকটিমের সন্তান, আজকের এই যে মেয়ে, এই ভিকটিমের সন্তান, এই ধর্ষণের ফলে জন্ম নেওয়া যে সন্তান, এই সন্তান দীর্ঘ ১৩ বছর যাবৎ সে তার পিতৃ পরিচয়ের জন্য এই আদালতের দ্বারগোড়ায় তার আত্মীয় স্বজন নিয়ে ঘুরতেছিল। আজকের এই রায়ের মাধ্যমে এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, সে এখন ক্লাস 6-এ পড়ে, তার পিতৃ পরিচয় পাওয়া গেল। এবং এই যে আজকের আসামি হেলাল, তার উত্তরাধিকারী হিসাবে তার সকল সম্পত্তি এবং অন্যান্য সহ যেভাবে উত্তরাধিকার আমরা পাই, সে উত্তরাধিকার হিসাবে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। এই মেয়ে তার সঠিক উত্তরাধিকারী এবং তার পিতৃ পরিচয় আদালতের মাধ্যমে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তকরণ করা হয়েছে। এবং তার মা, এই ভিকটিমের যে মা, আজকের এই শিশুর যে মা, সে ধর্ষিত হয়েছিল, এটা প্রতিষ্ঠিত হয়েছে। এই ধর্ষণের ফলে এই আসামি হেলালকে বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং অনাদায়ে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ঘটনাটা যে আসলে ঘটাইছিল, এটা এজাহারে কিভাবে বর্ণনাটা দেওয়া আছে? এই ঘটনাটা ছিল এরকম যে এই মহিলা যে খুববানু ছিল, যিনি ভিকটিম ছিলেন, ভিকটিম একজন স্বামী পরিত্যক্তা মহিলা ছিলেন এবং উনি ব্যক্তি জীবনে সহজ সরল এবং একটু হাবাগোবা টাইপ ছিলেন, যেটা আমরা বলি যে বোকা সহজ সরল ছিলেন। তার সাথে একটা যে কোনোভাবেই হোক প্রতারণা করে সে ওই ঘটনার তারিখ এবং সময়ে তাকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেছিল। সেই ধর্ষণের বিষয়টা আবার সে ধামাচাপা দিতে চাইছিল, কিন্তু যেহেতু পরবর্তী সময়ে সে প্রেগনেন্ট হয়ে যায়, তখন আর সেটা ধামাচাপা দিতে পারে নাই। এবং প্রেগনেন্ট হওয়ার পরে গ্রাম্য সালিশ দরবারেও চেষ্টা করা হয়েছে তাকে
বিয়ে করানোর জন্য এবং গ্রহণ করার জন্য, কিন্তু সে এই আসামি হেলাল সেটা প্রথম থেকে অস্বীকার করে আসছিল এবং পরবর্তী সময়ে এই বাচ্চা জন্ম নেওয়ার পরেও এই বাচ্চা অস্বীকার করে এবং ঘটনা অস্বীকার করে। পুলিশ চার্জশিট দাখিল করে এবং ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় যে এই শিশু তার গর্ভজাত সন্তান, তারপরেও সে সেটা অস্বীকার করে আসছিল, যা আজকের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে সে যা এতদিন করেছে তা ভুল করেছিল, কিন্তু সে এটা স্বীকার করে নাই কখনোই। এই মামলার কতদিন পরে এই শিশু জন্ম হয় জানেন কি? মামলা যখন শিশু ওই খোপবানুর গর্ভজাত সন্তান, মানে খোপবানুর গর্ভে শিশুর 6 মাস বয়স হইলে পরবর্তী সময়ে এই মামলা হয়। যখন ওই ভিকটিম প্রেগনেন্ট হয় তখন জানাজানি হইলে বিষয়টা, পরবর্তী সময়ে এই মামলাটা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই রায়ে সমাজের ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।